বিশ্বাস দা ব্যাক এখনো পুরোপুরি ব্যাক হয়নি। আচ্ছা, এখনো শরীরটা খারাপ আছে। এতদিন কোথায় ছিলে? তো গলার আওয়াজ শুনলেই বুঝতে পারবে সবাই। আমি তো জানি, দর্শকরা তো ওয়েট করছে। এই শরীরটা খারাপ ছিল, একটু হসপিটালে ভর্তি হতে হয়েছিল। সব এখন ঠিক আছে? এখনো 1 সপ্তাহ লেগে যাবে পুরোপুরি রিকভার হতে। আচ্ছা, তো ভিডিওর মাধ্যমে বলে দিই যে এতদিন দেখতে পাননি, তার কারণ হচ্ছে যে শরীর ঠিক ছিল না বলে, তাই দেখতে পাননি। একদম। এসছি যখন, কিছু একটা ধামাকা দিয়েই যাও। সবাই ওয়েট করে থাকে তোমার জন্য। তাও না থাকার সত্ত্বেও গাড়ি কিন্তু ভালোই বিক্রি হয়েছে, লোকে তাও ভালোবাসা দিয়েছে। একদম। ফার্স্ট মান্থ দুর্দান্ত গেল। হ্যাঁ, ফার্স্ট মান্থ? কোন ফার্স্ট মান্থ? মানে 2025-এ প্রথম ভিডিও বানাচ্ছি না? ও আচ্ছা, 2025 না। এমনি দেখতে গেলে ভিডিও অরূপদা বানায়, যথেষ্ট চলে। হিসাব মতো দেখতে গেলে কাস্টমাররা ভিডিও দেখুক আর না দেখুক, নামটা ঠিক জানে। একদমই তাই। ঠিক আছে, এবার সুবিধা হচ্ছে এতে যে আমি থাকি বা না থাকি, গাড়ি কিন্তু ঠিক বেরোবে। সেটাই। এরকম একটা মানে আস্তে আস্তে নাম তৈরি হয়ে গেছে। নাম সবাই চেনে যাদের। মেন হচ্ছে তোমার যে মার্কেটের প্রতি মাঝে মাঝে চ্যালেঞ্জ চলে আসে। চ্যালেঞ্জের গল্প নেই এখানে। দেখুন, যখন যা ক্ষমতা দেওয়ার তখন যা দেওয়া হয়। আমি কমে পেলে আমি কমে দেবো, আমি বেশি পেলে আমি বেশি দেবো। আমি জানি কে কি করছে না করছে, সেতে আমার অত প্রবলেম নেই। কন্ট্রোভার্সি করার হলে ডেইলি ভিডিও ছেড়ে কন্ট্রোভার্সি করা যেতেই পারে। একদম। সেরকম আমার কোনো ইন্টারেস্টও নেই। আর আমার ওই আর কি, ওই কি বলছে, ওই কি বলছে, ওর পেছনে লাগা, ওই পেছনে লাগা করতেই পারি আমি চাইলে। আর এখন অ্যাকচুয়ালি শরীরটা অতটা ঠিকও নেই যে আমি পেছনে লাগবো লোকের। ঠিক আছে, আমি লাগবো, তারপরে অন্য আরেকজন লাগবে, তারপরে শুরু হবে তো নতুন আরেকজন লাগবে। আচ্ছা, যারা প্রথম দেখছেন দর্শকরা, তাদের একটু লোকেশনটা বলে দাও। লোকেশন দুটো শোরুম আমাদের কলকাতাতে আছে। একটা হচ্ছে হালতুতে, যেটা আপনারা বালিগঞ্জ স্টেশন থেকে নামলে 1 থেকে 2 কিলোমিটার রাস্তা। কাউকে বলবেন হালতু পোস্ট অফিস যাবো, হালতু পোস্ট অফিসের ঠিক সামনে। আর এখন যেখানে আমরা কারেন্টলি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের অভিষিক্তা শোরুম। মানে রুবি থেকে অভিষিক্তা আসছো, অভিষিক্তা থেকে যে রাস্তাটা যাদবপুর থানার দিকে যাচ্ছে, ওর ওপরেই শোরুম আপনার। অভিষিক্তা থেকে একটুখানি আসলে একটা সিগন্যাল পড়বে, কালিকাপুর সিগন্যাল। একদম তার সামনে লেন্স কার্ড আছে, লেন্স কার্ডের অপোজিটে। স্ক্রিনে নাম্বার চলছে, যারা বুঝতে পারছেন না তারা সরাসরি কল করে নেবেন। তো যেটা মেন কথা, আজকে অনেকদিন পর কিন্তু রনফ্ল্যান্ডের ভিডিও হচ্ছে। অনেকদিন পর রনফ্ল্যান্ডের ভিডিও হচ্ছে। রনফ্ল্যান্ডের ভিডিও বরাবরই হয়। রনফ্ল্যান্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার মানে কন্ট্রোভার্সিতে জড়িত সবসময়। ঠিক আছে, না এমন একটা ব্র্যান্ড। ঠিক আছে, কে কি বলে দিল না বলে দিল, সবার কারোর না কারোর ঠিক খারাপ লেগে যায়। আজকে আমি কিছু বললাম তো XYZ এর খারাপ লেগে গেল, তারপর আবার সে কিছু বললো তো আবার অন্য কারোর খারাপ লেগে গেল। তো এরকম করে কন্ট্রোভার্সি। দর্শকদের যে যারা মানে কাস্টমারদের বেনিফিট হচ্ছে। এটা পিআর, বোঝো তো? পিআর, হ্যাঁ, পিআর মানে হচ্ছে মানে মার্কেটিং। আমি সোজা কথা বলছি, মার্কেটিং। মার্কেটিং 2 রকমের হয়, পজিটিভ হয়, নেগেটিভ হয়। তো পজিটিভ মার্কেটিং করেও ফায়দা আছে, নেগেটিভ মার্কেটিং করেও ফায়দা আছে। আচ্ছা, তো নাম হওয়ানি কথা। এখন যে কারেন্টলি সিচুয়েশন চলছে, ইন্ডিয়াস গট লেটেন্ট, আমি জানি না কত লোক তাতে কিন্তু বন্ধ হয়ে গেছে কি হয়নি সেটা কিন্তু আমরা কেউ কারেন্টলি জানি না। অ্যাজ আ দর্শক হিসেবে আমরা কিন্তু কেউ কিছু বলতেও পারবো না। এবার এটা অ্যাকচুয়ালি পাবলিসিটি স্টান্ট না হতেই পারে আদৌ এটা সত্যি সত্যি বন্ধ হচ্ছে। যাই হোক, এই এত আমার যাওয়ার দরকার নেই। শরীরটা খারাপ তো, বাড়িতে বসে বসে কি করবো? সেটাই, এই ভিডিও দেখে সব নানান রকম ভিডিও দেখে দেখে সব। তো এই ভিডিওটা যারা দেখছে, যার জন্য দেখছে, আর অপেক্ষা করিও না, দেখাও আমাকে। চলো এবার বলেই দিই, কোনো লেড অ্যাসিডের অফার দেবো না, বাট আপাতত লিথিয়ামের অফার দেবো। আচ্ছা, সবার আগে দেখিয়ে দিই আমাদের সব থেকে কন্ট্রোভার্সিয়াল মডেল রনফ্ল্যান্ড ম্যান্টিস। দেখো তুমি কিন্তু, আমি কিন্তু কিছু বলছি না, তুমি নিজেই বলে না, আমি কিছু বলছি না। দেখো, রনফ্ল্যান্ডের ম্যান্টিস কন্ট্রোভার্সিয়াল কেন? এই গাড়িটা নিয়ে প্রচুর লোক খেলতে চায়, আর ওই জন্য একটু কন্ট্রোভার্সি। তুমি তো গেম চেঞ্জার। আমি গেম চেঞ্জার না। আমার এটা এখন মার্কেটে এই গাড়িটা বিক্রি হচ্ছে 49,500 এর থেকে 45, মানে 45 থেকে 49 এর মধ্যেই ধরো, 50ই ধরো, 5,000 টাকার কম বেশিতে। আচ্ছা, 10 ইঞ্চি আমি আগে গাড়ি দেখিয়ে দিই। 10 ইঞ্চির চাকা, সামনে ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক, অনেক বড় বুট স্পেস আছে। বুট স্পেসটাও দেখিয়ে দিই, প্রচন্ড বড় বুট স্পেস, অনেক কিছু ঢুকে যাবে এর মধ্যে। কেউ যদি চায় ঢোকাতে অনেক কিছুই ঢুকে যাবে। তো এলইডি লাইট, টোটাল আপনার ডিসপ্লেটাও এলইডি, অনেক বড় স্ক্রিন আছে। হ্যাঁ,
স্ক্রিনটা সবাই দেখিয়ে দেবো। মোটামুটি জানে, যারা প্রথমবার দেখছেন তাদের জন্য আরো একবার দেখিয়ে দিলাম। তো আমার এই গাড়িটা লেড অ্যাসিড দিয়ে 45-এ বিক্রি হচ্ছে, আচ্ছা। 60 বল 28 দিয়ে, হুম। আর 60 বল 35 দিয়ে নিলে 49,500, ঠিক আছে? এটা হচ্ছে লেড অ্যাসিডের দাম। আচ্ছা, প্রাইস হচ্ছে আমার জন্য, দেখে নি একবার দেখে কি নাও। প্রাইস রেখেছি। আর কত যাবে? যাবে তো আমি এখন বলে যাবে দিচ্ছি, নিয়ে তো অনেক প্রশ্ন। যাবে তো অনেক দূরে। অনেক দূর যাবে। মানুষ এসছে তো একদিন না একদিন যাবেই, কে কোথায় যাবে না যাবে তার কাজই বলবে। চলো, ম্যান্টিস 60 কিলোমিটারের লিথিয়াম ব্যাটারি দিয়ে 47,000-এ দিয়ে দেবো। 47,000 তোমাদের জন্য। 47,000 কটা কালার অ্যাভেলেবল? তিনটেই কালার আছে, আমি গোডাউনে দেখিয়ে দেবো, তাহলে ক্লিয়ারলি দেখিয়ে দেবো আমরা। মানে 45,000 টাকা লেট দিয়ে বিক্রি হচ্ছে, আমার কাছে আসলেও আমি 45,000 টাকায় দেবো, আচ্ছা এর কমে আমি দেবো না। আচ্ছা, লিথিয়ামে কেউ যদি নেয় 47-এ দিয়ে দেবো। 47-এ তোমরা পেয়ে যাচ্ছ। মানে 2,000 টাকা বেশি দিলে লিথিয়াম পেয়ে যাবে, 3 বছর ওয়ারেন্টি, 60 কিলোমিটার মাইলেজ দেবে। না দিলে গাড়ি ফেরত নিয়ে ভিডিও করে আপলোড করে দেবেন, ফেরত দিয়ে দেবো। বাপরে। চলো, আর এবার দেখায় আমাদের কুল, নেক্সট মডেল কুল। বাহ, এই গাড়িটা খুবই ভালো গাড়ি, সব অনেকে চালায়। প্রচুর বিক্রি হয়েছে, মানে একটা টাইমে এত বিক্রি হয়েছে। আর একজন স্পেসিফিক ডিলার আছে, উনি প্রচুর গাড়ি বিক্রি করেছেন। আচ্ছা। আর কারণ দেখুন, গাড়ি বিক্রি করেছে মানে গাড়ির কোয়ালিটি আছে, আর মার্কেটে প্রচুর চলে। একদম। এখন হয়তো মার্কেটটা কুলের ডাউন আছে, কারণ নাইট্রো চলে এসছে, নাইট্রো গাড়ি বেশি বিক্রি হয়, সেটাই। কিন্তু হেভি কোয়ালিটি গাড়ি আছে। এটাও 10 ইঞ্চি চাকা, সামনে ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক, ডিগি স্পেসটা অনেকটা বড়, অনেক বড় ডিগি আছে। এই গাড়িটা আপনার লেড অ্যাসিড দিয়ে ওই 52-54 এরকম কিছু দাম আছে, ঠিক আছে? যেটা আপনার 60 বল 28 দিয়ে। এবার আমি ইয়ে দিয়ে বলে দিই, এটা আমি 60 কিলোমিটারের লিথিয়াম ব্যাটারি দিয়ে 56,000 টাকা দিয়েছি। 56,000 টাকায়। আমি 60 কিলোমিটারেরই দাম বলছি ভিডিওতে, এর থেকে বেশিও হয়, এর থেকে কম হয় না। আচ্ছা, মানে 80 হবে, 100 হবে, যার যা লাগবে। এখন যদি আমি এটা প্রতিটা এটা যাবে কতটা? 60 কিলোমিটারই যাবে। এখন যদি প্রতি কটা মডেলের সব কটা ভেরিয়েন্ট বলতে হয়, 2 ঘন্টার ভিডিও হবে, একদমই তাই। তো ওই জন্য সম্ভব না। কাস্টমারের রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রাইসিং ওখানে ঠিক হয়ে যাবে। কাস্টমাররা ফোন করবেন, জেনে নেবেন কি দাম আছে না আছে, সব বলে দেবো। একদম। 56,000 টাকা, 60 কিলোমিটার লিথিয়াম ব্যাটারি, 3 বছর ওয়ারেন্টি। 3 বছরের ওয়ারেন্টি দিয়ে আপনারা পেয়ে যাবেন 56,000। এরপরে আমাদের এখন 10 ইঞ্চি চাকার হট সেলিং মডেল নাইট্রো, 10 ইঞ্চি চাকা, সামনে ডিস্ক ব্রেক, আচ্ছা, পেছনে প্রত্যেকটা ড্রাম ব্রেক। গাড়ির কালার অ্যাভেলেবেল আছে তো? কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। একদম। ডিগিটাও দেখিয়ে দাও, এটারও ডিগি একই, অনেক বড় ডিগি স্পেস আছে। দারুণ। তো হিসাব মতো দেখতে গেলে এই গাড়িটা আগে কুল বেশি বিক্রি হতো, এখন এই গাড়িটা বেশি বিক্রি হয়। মানুষের 10 ইঞ্চি একটু চাকা। মাঝে মাঝে চেঞ্জ করা উচিত। মাঝে মাঝে চেঞ্জের জন্য না, একটু লাইটের জন্য আমি স্পেশালি দেখেছি, এই লাইটের Size, ডিজাইনটার সব জন্য, হ্যাঁ, ডিজাইন মডেল শুধু আলাদা। ডিজাইনের জন্য এটা একটু বেশি বিক্রি হয় এখন। তো তো- কত রেখেছো? 1,000 টাকা বেশি রেখেছি, 57,000 টাকা। 57। মানে এটা পেয়ে যাবেন 56, কুলটা নাইট্রো পেয়ে যাবেন 57,000 টাকায়, বাহ। 60 কিলোমিটারের লিথিয়াম ব্যাটারি, 3 বছর ওয়ারেন্টি দিয়ে। আর কি চাই? তো কালারও আছে, অপশন অ্যাভেলেবেল, আমরা দেখিয়ে দেবো পরে। এরপরে মার্কেটের রাজা, এরা আশেপাশে কেউ নেই, আশেপাশে কেউ নেই, একদমই তাই। আশেপাশে চলছে তো কেউ চলছেই। নেই। চলছে তো চলছে। লোকে যতই যা বলুক, আমার এটা ভালো, আমার ওটা ভালো, আমার এইটাই, আমার ওইটা ওই, হ্যাঁ, বলবে এই গাড়িটা কিন্তু রনফ্ল্যান্টের ব্রিক্স প্রোর মতো। একদম। যখনই কম্পেয়ার করবে, আপনি ভালো করে দেখবেন, নোটিস করে। সেটাই। এখন মার্কেটে চলছে হচ্ছে এই গাড়িটা। হ্যাঁ, এখন যদি কেউ সেম মডেলের গাড়ি আপনাকে দেখায়, তাহলে কি বলবে, এই গাড়িটা এর নামে চেনে। রনফ্ল্যান্টের ব্রিক্স প্রোর মতো দেখতে, বা রনফ্ল্যান্টের ব্রিক্স এর মতো দেখতে, সেটাই। তার মানেই আপনি বুঝতে পারবেন। আর এই গাড়িটা হচ্ছে সব থেকে লিস্ট কন্ট্রোভার্সিয়াল মডেল, মানে এই গাড়িতে কোনো কন্ট্রোভার্সি হয়ই না। আচ্ছা। কারণ এই গাড়িটা বিক্রি করেও মজা আছে, মানে কাস্টমার যদি গাড়িটা নিয়ে যায়, আপনি ধরে নিন মিনিমাম 3-4 মাস তো গাড়ি নিয়ে আসবেই না সার্ভিস করে। বাহ। ছোটখাটো প্রবলেম হয়, আমি আগেই বলে দিচ্ছি, গাড়ি চললে রাস্তায় প্রবলেম হয়, যেরকম হর্ন বাজছে না, স্বাভাবিক। লাইট জ্বলছে না, ইন্ডিকেটর জ্বলছে না, এগুলো এগুলো 15 থেকে 20 মিনিটের কাজ দাদা ভাই। একদম। আসবেন, 15 থেকে 20 মিনিট দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে করে দিয়ে দেবো। বাহ। বা ব্রেক হয়তো লুজ হয়ে গেছে, ব্রেক টাইট করে দেবে, এগুলো ছোটখাটো কাজ, একদম। এছাড়া গাড়িতে কোনো প্রবলেম হয় না। 4খানা কালার দেখতে পাচ্ছেন, লেড অ্যাসিডের অনেকগুলো ভেরিয়েন্ট হয়, 60 কিলোমিটার, 80 কিলোমিটার, 100 কিলোমিটার, 120 কিলোমিটার। লেড অ্যাসিডের কোনো দাম বলছি না, দাম বললেই প্রবলেম। লিথিয়ামের দাম বলে দিচ্ছি, 60 কিলোমিটারের ব্যাটারি দিয়ে এটা পেয়ে যাবেন 72,000 টাকায়। হ্যাঁ, 3 বছর ওয়ারেন্টি দিয়ে 72,000। দুর্দান্ত। 80 কিলোমিটারের ব্যাটারি দিয়ে পেয়ে যাবেন 75,000 টাকায়। 100 কিলোমিটারের ব্যাটারি দিয়ে পেয়ে যাবেন 78,000 টাকায়, 78,000। তাহলে তো মানে আমি দাম বলে দিলাম যে 3 বছরের ওয়ারেন্টি দিয়ে 78 এর মধ্যে গল্প শেষ, 100 কিলোমিটার ব্যাটারি দিয়ে। এবার আরো একটা কথা বলে দিই, অনেক লোক থাকবে যে বলবে রনফ্ল্যান্টের ব্রিক্স প্রো
লিথিয়াম ব্যাটারি দিয়ে অন্য জায়গায় এত কম দামে দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে। তো ভালো করে দেখবেন ওটা রনফ্ল্যান্টের ব্রিক্স প্রো হবে না, অন্য কোনো ব্র্যান্ড হবে, না না অন্য কোনো ব্র্যান্ড হবে। যদি আপনার মনে হয় আপনার রনফ্ল্যান্টের ব্রিক্স প্রো আউট অফ বাজেট, মানে আপনার থেকে যা দাম বললাম তার থেকে বেশি হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, কম দামের গাড়ি লাগবে, কম দামের গাড়িও আমি এনে দিতে পারি, ঠিক আছে? একদম ক্লিয়ার কাট বলছি। সোজা ভাষা। এইটা যদি আপনার লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে, আমি বলছি 120 কিলোমিটার ব্যাটারি দিয়ে লেড অ্যাসিডে 75 দাম আছে, ঠিক আছে? এবার এটা আপনি যদি এর মধ্যে 72 ভোল্ট লাগান, 72 ভোল্ট 28 লাগান, তাহলে এটা দাম রেখেছি আমরা বোধ হয় 65 বা 66 এরকম কিছু একটা আন্দাজ আমি বললাম, এক্সাক্ট আমার মনে নেই। তো এরকম কিছু একটা দাম আছে। এবার এটাই মার্কেটে অনেকে কেউ 58, কেউ 56, কেউ 55 এরকম বিক্রি করছে অন্য কোনো কোম্পানির দেখিয়ে। এটা রনফ্ল্যান্টেরই ব্রিক্স এর মতো বা ব্রিক্স প্রোর মতো লাগবে, ওই মালও এনে দেবো, আমার তাতে কোনো প্রবলেম নেই। সেটাই, কিন্তু গাড়িতে প্রবলেম হলে আমার দায়িত্ব থাকবে না, সোজা কথা। সব ক্লিয়ার হয়ে গেল মোটামুটি। গাড়ির যা কোয়ালিটি আছে ওই গাড়ি আর এই গাড়ি হাত দিয়ে খালি একটা টাচ করে বা প্রেস করে দেখলেই বুঝে যাবেন, অত আমার ডিটেল বলার প্রয়োজনই নেই। একটা সোজা কথা, অ্যাপেল আর আপনার কি বলে ওটাকে এমআই বা শাওমি যে ফোন হয়, তার মধ্যে ডিফারেন্স কিছু হলেও আছে, অনেকটাই আছে। আমি দামের জন্য শুধু বলছি না, কিছু হলে প্রসেসর হোক কি যাই হোক, একদম একদম কিছু হলেও আছে, তো আপনারা সেটা ভালো করে বুঝতে পারবেন। একদম। দাম আমি বলে দিলাম, সব আমি বলে দিলাম। গাড়িটা একবার দেখিয়ে দিই, যারা নতুন দেখছেন, প্রথমবার দেখছেন ভিডিওটা, তাদের জন্য। তো অল কালার্স অ্যাভেলেবেল আছে, আর সব থেকে বড় গাড়ি হচ্ছে এইটাই। আর একটু স্পেসটা দেখিয়ে দাও। দেখি স্পেসটা, এই গাড়িতে তো মানে তুমি ঢুকে যাবে মনে হচ্ছে, এত বড় জায়গা। আসো দেখিয়ে দিই। বাপরে বাপ, অনেক বড় স্পেস আছে, দুখানা হেলমেট ঢুকে যাবে। দারুণ। এইবার চলো আমরা একটু গোডাউন ঘুরে আসি। গোডাউন ঘুরে আসি, বাকি কালার গুলো দেখে নিন, আর যা অফার দিলাম সেগুলোও দেখে নিন। একদম। আমরা চলে এসেছি গোডাউনে। বাহ, সবই এখানে রনফ্ল্যান্টেরই গাড়ি আছে বেশিরভাগ, একদম। এক দুটো হয়তো অন্য কোনো কোম্পানির দেখতে পারেন। এই যে লাইন আপটা দেখিয়ে দিই, এখানে সবকটা কালার আপনারা দেখতে পাবেন। বাহ, দুর্দান্ত। অল কালার্স অ্যাভেলেবেল। আর প্রাইস তো আপনাদেরকে আমি বলে দিলাম। আরো একটা কথা বলে দিই, এই লোডারটা দেখিয়ে দাও আগে, লোডারটা দেখিয়ে দাও, তারপরে বলে দিই। এখানে লোডার আছে, লোডারের নর্মাল মার্কেট চার্জ হচ্ছে এখন, নর্মাল মার্কেট রেঞ্জ আছে 82,000, ঠিক আছে? আচ্ছা, তো যদি এখন নেয় আমি 80,000 টাকা দিয়ে দেবো। 80,000 টাকা দিয়ে দেবে? 72 ভোল্ট বোধ হয় 52 অ্যাম্পিয়ার না এরকম কিছু আছে, বাহ, ঠিক আছে? এবার আমি বলে দিই ডিলারদের কথা, ঠিক আছে? যদি কোনো ডিলার মাল নিতে চায়, এখন মাল নিতে পারে, কারণ এতদিন শরীর খারাপ ছিল বলে আমি এই অফারটা দিতে পারিনি। এখন আমার বক্তব্য এটাই যে আমি এখন কম রেটে মাল দেবো, ঠিক আছে? আচ্ছা, এমন না যে আমার কোনো মজবুরি আছে বা ওরকম কিছু, আমার তাতে কোনো প্রবলেম নেই। এতদিন শরীর খারাপ ছিল বলে আমি অ্যাকচুয়ালি ঠিক করে দেখতে পারিনি জিনিসটা, যার জন্য যা নর্মাল টার্গেট থাকে আমাদের, একটা নর্মাল ব্যাপার, যে কোনো বিজনেসই একটা স্পেসিফিক টার্গেট থাকে, ঠিক আছে? স্বাভাবিক। ওই টার্গেটটা আমাদের কমপ্লিট হবে বলে আমার মনে হয় একটু ডিফিকাল্ট আছে। আচ্ছা, তো ওই জন্য আমি একটা ভালো রেটে মাল দেবো, এমন রেট মাল দেবো যে আমার মনে হয় না কেউ দিতে পারবে এখন আপাতত। রনফ্ল্যান্টের গাড়ির কথা বলছি। মিনিমাম কোয়ান্টিটি কি থাকবে? কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমি ডেলিভারি ফ্রি দেবো না, সোজা কথা। আচ্ছা, এবার কেউ দুটো নিক, তিনটে নিক, পাঁচটা নিক, সে ডেলিভারি যেভাবে হোক নিয়ে যাবে, চালিয়ে নিয়ে যাবে। আচ্ছা, বা বললো পৌঁছে দিলাম, 200, 300, 500 যা হবে দিয়ে দেবে আমার ছেলেগুলোকে, তাতেও আমার কোনো প্রবলেম নেই। আমার একটাই বক্তব্য যে যা গাড়ির রেট দেবো তার জন্য ফোন করুন, কিন্তু খুবই ভালো রেট দেবো। আপনারা দরকার পড়লে মার্কেটে ভেরিফাই করে নিন আগে, একদমই তাই, যে কত কি রেটে মাল চলছে এখন আপাতত রনফ্ল্যান্টের ডিলারদের জন্য। তারপরে আমাকে ফোন করুন, আমি তারপরে প্রাইস দেবো। বাহ, তাহলে সবার জন্য রাস্তা ওপেন, জায়গা ওপেন, আর বিশ্বাস দেয়। হ্যাঁ, অনেকে বলবে যে কেউ খালি গাড়ির রেট বলুন, খালি গাড়িও দেবো আমি। খালি রেট আমি বলতে পারবো না, রেট বললে ডিলারদের জন্য একটা, মানে এর আগে একজন বলেছিল, তার জন্য অনেক রকম প্রবলেম হয়েছিল। আর রনফ্ল্যান্টের রেট নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়, এটাই তো সমস্যা। কারণ যে জিনিসটা বিক্রি হচ্ছে এখন 10 টাকার মাল 8 টাকায় বিক্রি করলে তো প্রবলেম হবেই না, স্বাভাবিক। তো ওই জন্য একটু প্রবলেম হবে, ওপেনলি বলা যাবে না। বিক্রি করবো এমন না যে 10 টাকার মাল 8 টাকায় বেচবো না, সেটাই 8 টাকায় বেচবো, ওপেনলি বলা যাবে না, সোজা কথা বলছি, কারণ তার কিছু প্রবলেম আছে। এখন মোটামুটি বছরের শুরুতে একটু মার্কেট ঠান্ডা আছে, মার্কেটের
গল্পই নেই এখানে, মার্কেটের কোনো গল্পই নেই। আমি মার্কেট। ঠিক আছে, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি এমনি বলছি না, হুম হুম হুম। আমার মার্কেট আমি তৈরি করব। আচ্ছা। আমি অন্য লোকের কথা বলছি না, হুম হুম। অন্য কেউ তার নিজের মার্কেট সে তৈরি করবে। এখন এতদিন গ্যাপ পড়ে গেছে, আরো 4-5 দিন গ্যাপ পড়বে আমার, আচ্ছা। একটু পুরোপুরি রিকভার হুম হতে। হুম হুম হুম। মানে প্রায় ধরে নাও আজকে কত তারিখ, আচ্ছা 13 হবে। 13, আরো 4-5 দিন মানে 18 তারিখ, হুম। বাকি রইলো আর 12 দিন। 12 দিনে কি করে সম্ভব টার্গেট করা? মোটামুটি এই মাসটা। এই মাসটা আমার পক্ষে টার্গেট কমপ্লিট করা সম্ভব হবে না। হুম। তো ওই জন্য বলছি যে আপনারা মাল নিতে চাইলে নিন, কম রেটে মালটা দিয়ে দিলে আমার টার্গেটটাও কমপ্লিট হয়ে যাবে। হুম। মানে 10 টাকার মাল আমি 8 টাকায় দিয়ে দেবো, সোজা কথা বলছি। একদম 10 টাকার মাল 8 biggest টাকায় দিয়ে দেবো। opportunity বলা যায়। এখন সুবিধা হবে কি, যে আমার মালটাও ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। আমার টার্গেটটাও পূরণ হয়ে যাবে, বাহ। আর এদিক দিয়ে আপনাদেরও ফায়দা হয়ে যাবে, যারা কাস্টমারদের আর কাস্টমারদের আর ডিলারদের ফায়দাও হয়ে যাবে, প্লাস আমার মালটাও ক্লিয়ার হয়ে যাবে আর আমার টার্গেটটাও কমপ্লিট বলা হয়ে যায় যাবে। বিশ্বাস এন্টারপ্রাইজে চলছে গোল্ডেন আওয়ার্স। এখন এটা অপরচুনিটির টাইম। হুম। সোজা হিসাবে বুঝিয়ে দিই, ধরো এই ম্যান্টিস গাড়িটা এখন ডিলারের রেট চলছে 52,000 টাকা, হ্যাঁ। আমার থেকে যদি নাও আমি কমসে কম 50,000-এ দিয়ে দেবো। মানে এটা সোজা হিসাবে আমি বুঝিয়ে সোজা দিলাম। হিসাব বুঝে গেছে সবাই, সমঝদারো কো ইশারাই কাফিয়ে। এটা আমি বুঝিয়ে দিলাম, এবার বাকি তোমরা বুঝে নাও। একদম। মানে পার গাড়িতে 2,000 টাকা কম মানে কত টাকা কম হচ্ছে বুঝে নাও। অনেক অনেক। একটা এক্সাম্পল দিয়ে দিলাম। দারুন। তো মোটামুটি সব মডেল দেখিয়ে দিলাম, এই ভিডিওটা প্রথম ভিডিও হলো। এবার দেখা যাক এই ভিডিওর পিছনে তো অনেক কিছু হবে, তারপর আমরা আবার কে দৌড়াবো। কি বলছে না বলছে আমি এখনো তুমি আর এই বলছি, বছরে কোনো দিন যাবে না, আমার তাই তো? কি কন্ট্রোভার্সি? ইয়েস। না না, শরীর ঠিক হোক তারপরে ভাববো। আচ্ছা এখন ঠিক আছে। এখন নেই, আপাতত নেই। Neutral মার্চ মাসে ভাই। দেবো, মার্চ মাসে যা দেবো ফাটিয়ে দেবো, হ্যাঁ ফাটিয়ে হোক। দেবো। তো চলো আজকের মতো এখানে এন্ড করি নাকি? ঠিক আছে, এখন এন্ড করো। আর এখন কিছু বলার নেই। আপনারা ভালো থাকুন, আমাদেরকে যেরকম ভাবে ভালোবাসা দিচ্ছেন হ্যাঁ সেরকম ভাবে ভালোবাসা দিন। আপনাদের আশীর্বাদে শরীরটা ঠিক হয়েছে এখন আপাতত। একদম আশা রাখছি আর 4-5 দিনের মধ্যে কমপ্লিটলি ফিট হয়ে যাবো। একদম। গলাটা এখনো ঠিক হয়নি, হয়ে যাবে। সবাই বুঝতে পারছে। তো চলো। আমি বলছি এটাই যে যেরকম ভালোবাসা দিচ্ছেন ওরকম ভালোবাসা দেবেন, আর ডিলাররা এই গোল্ডেন অপরচুনিটিটা মিস করবেন না। হুম। আমি কিন্তু আপনাদেরকে ডাকার জন্য বা আপনাদেরকে লোভ দেখিয়ে মাল বিক্রি করাচ্ছি না, আমার দরকার তাই আমি আপনাদেরকে বলছি আমার থেকে মাল নিতে, সোজা কথা। আচ্ছা আরেকটা জিনিস, যেটা তোমাকে তো সবাই চেনে, যেহেতু তোমার এইখানে ব্রাঞ্চ যেটা চলছে সেম কি ওখানেও চলছে? আমি যেখানে বলবেন মাল দিয়ে দেবো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু গাড়ি ভাড়া আমি দেবো না। আচ্ছা কারণ আমি যা রেটে মাল দেবো তারপরে গাড়ি ভাড়া আমার দেওয়ার পক্ষে সম্ভব না। ব্যাস ক্লিয়ার হয়ে গেল। তো দেখা যাক কি হয়, সবাই সবকিছু জেনে নিলেন। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর কি একদম। করতে হবে? শেয়ার করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর বিশ্বাস দাকে ভালোবাসুন। আমাকে ভালোবাসুন একদম।